নমস্কার, আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এই প্রথম রাত বাজে দুটোর সময় আমি আমার নতুন ভিডিওটা শুরু করছি। আমরা এই মুহূর্তে আছি আলিপুরদুয়ার জংশন স্টেশনে। এখান থেকে আমরা ধরবো পুরী কামাখ্যা এক্সপ্রেস, গন্তব্য কামাখ্যা। ট্রেন আসার কথা ছিল 11:30টায়, কিন্তু এখনো ট্রেনের কোনো পাত্তা নেই। কখন আসবে জানি না, অপেক্ষা করব, দেখি ট্রেন আসুক, তারপর আপনাদের বাকিটা দেখাচ্ছি। এবারের কামাখ্যা ভ্রমণের প্ল্যান হঠাৎ করেই হয়েছিল। আমি এর আগেও একবার কামাখ্যা গেছি, তখন আমি খুবই ছোট। তখনকার স্মৃতি তেমন একটা আমার মনেও নেই। হঠাৎ করেই সেদিন বাড়িতে আলোচনা হলো কামাখ্যা যাব, ব্যাস রওনা দিয়ে চলে এলাম আলিপুরদুয়ার জাংশন। এখান থেকে পিসি পিসামশাইকে সাথে নিয়ে আমরা 4 জন চললাম কামাখ্যার পথে। কিন্তু প্রথমেই হলো ট্রেন বিপত্তি। এখন বাজে 3:30, এতক্ষণে ট্রেন এলো, আমরা ট্রেনে উঠলাম, ট্রেন এখনো ছাড়েনি। আলিপুরদুয়ার জংশন থেকে পুরী কামাখ্যা এক্সপ্রেসের রাইট টাইম যেখানে রাত 11:30, সেখানে সেদিন ট্রেন এসেছিল রাত 3:30টায়। তারপরেও ট্রেন ছাড়তে ছাড়তে হয়ে গেছিল ভোর 4:15। জানি না কেন অতক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল আলিপুরদুয়ার জংশন স্টেশনেই। ঠিকমতো চললে যেখানে 5:30টার সময় আমাদের কামাখ্যা পৌঁছে যাওয়ার কথা, তখন কেবল ট্রেন ছাড়ল। আর সকাল হতেই চারদিকে পাহাড় জঙ্গল দেখতে দেখতে আমরাও চললাম কামাখ্যার পথে। মনে একটাই ভয়, এত দেরি করে পৌঁছে আমরা কি টিকিট পাবো, ঢুকতে কি পারবো মা কামাখ্যার গর্ভগৃহে। আগের বিনিদ্র রাত্রির চোখের জ্বালা দূর হচ্ছিল জানলার বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখে। কখনো নদী, কখনো পাহাড়, কখনো জঙ্গল। আমি আর মা সাইড লোয়ারে বসে সবটা উপভোগ করতে করতে চলেছিলাম। আর দেখতে দেখতে ব্রহ্মপুত্র নদীও পেরিয়ে গেলাম। ব্রহ্মপুত্র নদীর উপর বিশাল বড় একটা রেল ব্রিজ ক্রস করে গেলাম আমরা। তার মানে কামাখ্যা আসতে আর খুব বেশি দেরি নেই, যদিও ঘড়ির কাঁটায় 10টা বেজে গেছে। কামাখ্যা পৌঁছতে আমাদের প্রায় 11টা হয়ে যাবে। এখনো চিন্তা, গিয়ে কি সত্যি সত্যি আমরা লাইন ধরতে পারবো, টিকিট কি পাবো, মা কামাখ্যার দর্শন কি আমাদের ভাগ্যে আজ আছে। সেই চিন্তা করতে করতেই এগিয়ে চললাম। যাত্রাপথের ক্লান্তি দূর করছিল বাইরের সুন্দর পরিবেশ। আজ একদম রোদ নেই, মেঘলা আকাশ, কিন্তু তেমন একটা বৃষ্টিও হচ্ছে না। দেখতে দেখতে পাহাড় জঙ্গল ছেড়ে ট্রেন ঢুকে পড়ল লোকালয়ের মধ্যে। অর্থাৎ আমরা কামাখ্যার পৌঁছেই গেছি। এই জাস্ট নেমে পড়লাম কামাখ্যা জাংশন রেল স্টেশনে। ট্রেন এসে দাঁড়িয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে থেকেই অটো বুক করে নিলাম। 4 জনের জন্য একটা অটো 300 টাকা নেবে বলল। নীলাচল পর্বতের উপর অবস্থিত কামাখ্যা মন্দিরের গেট অব্দি পৌঁছে দেবে। শুরু হলো পাহাড়ে ওঠার যাত্রা। নীলাচল পর্বতকে অসমীয়া ভাষায় কামাগিরি পর্বতও বলা হয়। কামাখ্যা দেবীর অবস্থান এই পর্বতের ঠিক চূড়াতে। দেবী কামাখ্যা ছাড়াও এই পর্বতের ওপরেই দেবী ছিন্নমস্তা, দেবী তারা, ধূমাবতী, বগলামুখী এবং দেবী ভুবনেশ্বরীর মন্দির এখানে আছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ঘুরে ঘুরে অটো পৌঁছে গেল কামাখ্যা মন্দিরের গেট পর্যন্ত। এইখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। প্রথমে যেতে হবে টিকিট কাউন্টারে। দুটো আলাদা কাউন্টার আছে টিকিটের জন্য। এক জায়গা থেকে পাওয়া যায় জেনারেল পাস, অন্য জায়গা থেকে পেইড পাস বা ভিআইপি পাস। কোন রকম পাস ছাড়া মন্দিরের ভেতর কিন্তু ঢুকতে দেওয়া হয় না। আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে। দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে সংগ্রহ করে ফেলতে পারলাম আমাদের মন্দিরে যাওয়ার ছাড়পত্র। এরপর একটা হোটেলে গিয়ে তাড়াতাড়ি করে স্নান করে তৈরি হয়ে চলে এলাম পুজো দেওয়ার জন্য। পাস নিয়ে সিঁড়ি ভেঙে উঠে গেলাম নীলাচল পর্বতস্থিত মা কামাখ্যার মন্দিরে, দেবী কামাখ্যার দর্শনের উদ্দেশ্যে। সিঁড়ির দুপাশে আছে প্রচুর ডালার দোকান, যেখান থেকে পুজোর সামগ্রী আমরা সংগ্রহ করে নিলাম। নিয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার রাস্তার ডান দিকে প্রথমেই পড়ল দেবী তারার মন্দির। দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা। দেবী কামাখ্যার মন্দিরটি পাহাড়ের গায়ে পাথর কেটে কেটে তৈরি, তাই সিঁড়িগুলো বেশ বড় বড়, পাথরের বড় বড় ধাপ। অনেকটা উঁচুতে উঠে এসে আমরা পৌঁছে গেলাম দেবী কামাখ্যার মূল মন্দিরের চত্বরে। কামাখ্যা মন্দির অত্যন্ত পবিত্র ও প্রাচীন একটি হিন্দু শক্তিপীঠ। 51টি শক্তিপীঠের অন্যতম এই স্থানটি
তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। এখানে দেবী কামাখ্যার যোনি বা সৃষ্টির রূপ হিসাবে পুজো করা হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীর দেহত্যাগের পর শিব যখন তাণ্ডব নৃত্য করছিলেন, বিষ্ণু তার চক্রের সাহায্যে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন। তার মধ্যে যোনি বা গর্ভ এসে পড়েছিল এই কামাখ্যাতে, আর সেই থেকে উর্বরতার প্রতীক হিসাবে এই দেবী কামাখ্যার পুজো করা হয়ে থাকে। অর্থাৎ সৃষ্টির মূল উৎসই এই দেবী কামাখ্যা। কামাখ্যা মন্দিরের ঠিক পেছনেই আছে সৌভাগ্যকুণ্ড নামের এই পুকুর। এই পুকুরের জল মাথায় ছেটালে বা এই পুকুরের জলে স্নান করলে সৌভাগ্য লাভ হয়, পাপ মুক্তি ঘটে। এই পুকুরের চারদিকে বসার জায়গা করা আছে, যেখানে বিভিন্ন সাধকরা এসে সাধনা করেন। ট্রেন দুর্ভোগের জন্য আমরা এসে দেরি করে পৌঁছেছিলাম কামাখ্যাতে। তারপরে সারাটা দিনই লাইনে দাঁড়িয়ে কেটে গেল। ঠিক সন্ধেবেলায় আমরা প্রবেশ করতে পেরেছিলাম মা কামাখ্যার গর্ভগৃহে। করেছি দর্শন, স্পর্শ, নিয়েছি জনিকুণ্ডের জল। যখন আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম তখন সন্ধ্যারতি শুরু হলো। সারাটা মন্দির চত্বর গম গম করছিল ঘণ্টা, কাসরের আওয়াজে, আর সেই সঙ্গে মন্দিরের পুরোহিতদের কৃত কীর্তনে, দেবীর বন্দনা গীতে। কামাখ্যা মায়ের দর্শনের জন্য যেখানে মানুষ আগের দিন রাত্রি থেকে লাইনে দাঁড়ায়, সেখানে ট্রেন বিভ্রাটে আমরা দুপুরবেলায় পৌঁছেও সন্ধ্যার মধ্যে দর্শন করলাম। বলা ভালো, দেবী আমাদের দর্শন দিলেন। আসলে এই পৃথিবীর সবকিছুই তারই ইচ্ছায় হয়।